উদয়পুরে 7 দিনব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্বোধন হয়েছে, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা। এই মেলা কেবল ধর্মীয় উৎসবই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। উদয়পুরে শিব চতুর্দশী মেলার শুভ উদ্বোধন হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই মেলার শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষ্টি ও সংস্কৃতি ছাড়া সমাজ চলতে পারে না। আমাদের কৃষ্টি ও সংস্কৃতির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার, মহাদেব বাড়ি উন্নয়ন কমিটির সম্পাদক রতনলাল সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 7 দিনব্যাপী এই শিব চতুর্দশী মেলায় ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম দিনেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গাজন নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পর্বের শুভ সূচনা হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। শহরেরও সীমারেখা নির্দিষ্ট ছিল, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেখানে কারণে কারণে সেখানে কিন্তু শহর হলো যে বর্তমান শহরের মতো সব কিছু পাওয়া যায় এরকম ব্যবস্থা ছিল না। আজকে যদি যারা সারা রাজ্যের খবর রাখেন, আজকে রাজ্যের গ্রামগুলো বা শহর সংলগ্ন গ্রামগুলো আস্তে আস্তে কিন্তু একটা সেমি শহরের রূপ নিয়ে নিয়েছে। সেখানে অনেক কিছু পাওয়া যায়। তা মানুষ যে গ্রামীণ মানুষ, যারা আগে, আমি মহারানীর কথাই বলি, কাছাকাছি মাতাবাড়ি অঞ্চলের কথা বলি, আমি এনে মুড়াপাড়া থেকে শুরু করে এই দুধ পুষ্কুনি এরিয়ারে যদি কথা বলি, তাহলে সেই সমস্ত লোক কিন্তু এক চেটে এই মেলাতে সবাই অংশগ্রহণ করতো। কেননা মেলাতে একসঙ্গে আসা, বাবা মহাদেবের প্রণাম করা এই পুণ্য দিনে, শিবরাত্রি এই পুণ্য দিনে, এবং সেই সঙ্গে মেলাতে একটা অংশগ্রহণ করে ছেলে মেয়ে বাচ্চা ছোট ছোট শিশুদের নিয়ে এটার আলাদা একটা পরিবেশ আমরা উপলব্ধি করতাম। আজকে যদি বলি যে এত উৎসব শুরু হয়, উৎসব শুরু হলে শেষ আর থাকে না, প্রতি গলিগুলি এলাকা এলাকায় চলে, কিন্তু সেখানে মেলার রূপ ধরে। কিছুদিন আগে রামঠাকুর আশ্রমে আপনারা জানেন সেখানে হয়েছে, বহু মানুষ এবং সেখানে উপস্থিত ছিল, সেখানে মেলার পরিবেশ তৈরি হয়েছে। এবং এরপরে রাজারবাগের উৎসব হয়েছে, ক্রমান্বয়ে চাপানিয়া হয়েছে, জামজুরিতে হয়েছে।